হ্যালো স্টুডেন্টস, কী অবস্থা সবার? অনেক দিন পর আজকে আবার আরেকটা নতুন ভিডিওতে আসা। আসলে ভিডিও বানানো একবার বন্ধ করলে সেটা নতুন করে চালু করাটা একটু প্যারার বিষয়। আলসামির জন্য সেই কাজটা করা হয়ে ওঠে না। তো যাই হোক, আজকের ভিডিওটা মূলত হসপিটাল ইন্টার্নশিপ নিয়ে। প্রায় 3 থেকে 4 মাস আগে আমি কুমিল্লা ট্রমা সেন্টার হসপিটাল ইন্টার্নশিপটা কমপ্লিট করেছিলাম। এটা আমাদের কোর্সেরই অংশ ছিল। যারা প্রফেশনাল ফার্মেসি কোর্স করে, অর্থাৎ 5 বছরের যে কোর্সটা আছে সেই কোর্সটা করে, তাদের ক্ষেত্রে 4th ইয়ার কিংবা 5th ইয়ারের দিকে এই হসপিটাল ইন্টার্নশিপটা পাওয়া যায়। তো আমাদের 4th ইয়ার 2nd সেমিস্টারে, অর্থাৎ 8ম সেমিস্টারে এসে কিন্তু এই কোর্সটা ছিল। এখন একটু ডিউরেশন নিয়ে কথাবার্তা বলি। এইটা আমাদের সিলেবাস অনুযায়ী 600 ঘন্টার একটা ইন্টার্নশিপ হওয়ার কথা ছিল যদি আমরা ডেইলি 8 ঘন্টা করে করি। তারপরও প্রায় 3 মাসের মতো চলার কথা ছিল, কিন্তু বাস্তবে আসলে এরকম হয় না। আমরা মোটামুটি 1 মাস করেছিলাম। যদি সময়ের হিসাব করি তাহলে কোনো রকম 100 ঘন্টা করে আমরা কিন্তু চলে আসছি। আমার মনে হয় বাংলাদেশের বাকি ভার্সিটিগুলোতে এরকমই হয়, কারণ আমি কয়েকটা ভার্সিটিতে খোঁজখবর নিয়েছিলাম। ওনারাও সেম কথাই বললো যে 1 মাসিক ইন্টার্নশিপ করে। তো এইটা হচ্ছে কথা। এই হসপিটাল ইন্টার্নশিপটা সাধারণত 3 ক্রেডিট কিংবা 4 ক্রেডিটের হয়ে থাকে। এখন কথা হচ্ছে হসপিটাল ইন্টার্নশিপটা কোথায় করা হয়। সাধারণত আমরা যেই ভার্সিটিতে ফার্মেসি পড়তেছি সেই ভার্সিটির আশেপাশের হাসপাতালগুলোতেই এই ইন্টার্নশিপটা করা হয়। যেমন আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি হসপিটাল ইন্টার্নশিপটা করেছিলাম কুমিল্লা ট্রমা সেন্টার হসপিটালে। তারপর আমার বন্ধুবান্ধব যারা ছিল তারা কুমিল্লার বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে করেছে। আর আমার কিছু বন্ধুবান্ধব ছিল, ওরা কুমিল্লা সদর হাসপাতাল থেকে করেছে। যদিও কুমিল্লা মেডিকেল কলেজের সাথে আমাদের এখনও তেমনভাবে কথা হয়নি। মূলত এটা আসলে আমরা অতটা টাইম দেওয়া হয় না কিংবা অতটা গুরুত্ব দেওয়া হয় না, যার কারণে কুমিল্লা মেডিকেল কলেজে আমরা ইন্টার্নশিপ করছি না। কিন্তু যেমন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যতটুকু আমি জানি তারা ঢাকা মেডিকেল কলেজে করে। এদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা নোয়াখালী যে মেডিকেল কলেজ আছে, সম্ভবত আব্দুল মালেক মেডিকেল কলেজ, ওখানে করে। তারপরে বিভিন্ন জায়গার ওরা কিন্তু মেডিকেল কলেজগুলোতে হসপিটাল ইন্টার্নশিপটা করে। তো যাই হোক, এইটা প্রাইভেট পাবলিক এইগুলা নিয়ে আসলে কোনো সমস্যা হয় না। তোমরা প্রাইভেট হাসপাতালেও করতে পারো কিংবা গভর্নমেন্ট হাসপাতালেও করতে পারো, সেটা হচ্ছে তোমাদের সুবিধা অনুযায়ী আর কি। এখন কথা হচ্ছে হসপিটাল ইন্টার্নশিপটা তো করলাম, এখন এই করার ক্ষেত্রে আসলে কি কোনো লাভ আছে কিংবা কোনো ক্ষতি আছে কি না, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। মূলত আমার ভিডিওটা এই বিষয় নিয়েই। তো হসপিটাল ইন্টার্নশিপে গেলে যে আসলে খুব বেশি অ্যাডভান্টেজেস পাবো এরকম কিছু না। অনেক বেশি লাভ হয়ে যায়, অনেক বেশি কিছু শিখতে পারি এরকম না। কিন্তু তার মধ্যেও অল্প সময়ের মধ্যে আমরা জাস্ট কয়েকটা বিষয় বুঝতে পেরেছি। একটা হচ্ছে একটা বড় লেভেলের হসপিটালে যে পরিমাণ মানুষ থাকে, যেমন আমরা শুরুতে যেটা মনে করেছিলাম কিছু ডাক্তার আছে আর কিছু অল্প কিছু মানুষজন হয়তোবা মিলে পুরো হাসপাতালটাকে ম্যানেজ করে। আমরা মূলত ডাক্তারদের উপরেই ফোকাস করেছিলাম, কিছু ডাক্তার, কিছু নার্স আর কিছু টেকনিশিয়ান আছে। কিন্তু ওইখানে যাওয়ার পর আমরা বুঝতে পারছি যে শুধু ডাক্তার নার্স কিংবা এই টেকনিশিয়ান, এরাই কিন্তু আসলে বড় একটা হাসপাতাল পরিচালনার জন্য এনাফ না। ওই ওয়ার্ক এনভায়রনমেন্টে আরও বিভিন্ন টাইপের মানুষজন আছে যারা কিনা এই হাসপাতালগুলা ম্যানেজ করে। তাদের HR আছে, তাদের ম্যানেজার আছে, তাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, তাদের বিভিন্ন অডিট করার জন্য লোকজন আছে, তাদের হসপিটাল পরিচালনার জন্য কত টাইপের বিল যে দেওয়া লাগে সেইগুলো দেখে মনে করো একটা আইডিয়া পেয়েছি যে আসলে একটা হসপিটাল পরিচালনা করা মুখের বিষয় না। শুধু কয়েকজন ডাক্তার নার্স কিংবা কয়েকজন হেলথ রিলেটেড মানুষজন দিয়েই একটা হাসপাতাল চলতে পারে না। তারপর 2 নাম্বার সেটা হচ্ছে আমাদের হসপিটাল ইন্টার্নশিপে গিয়ে সুপারভাইজারের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। এখনও আমি মাঝে মাঝে যাই, গিয়ে দেখা করি, ওনার সাথে কথাবার্তা কিংবা কোনো পরামর্শ চাইলে পরামর্শ দেয়। তারপরে যদি কখনো অসুস্থ হয়ে যায়
কিংবা আমাদের পরিচিত কেউ যদি অসুস্থ হয়ে যায় তখন ওই হাসপাতালে গেলে ওনার সাথে কথাবার্তা বললে বেশ কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো আমাদের নেটওয়ার্কটা কিন্তু এইভাবে গড়ে ওঠে। অনেকে হচ্ছে বেশ কিছু ডাক্তারদের সাথে হচ্ছে খুব ভালো সম্পর্ক করে ফেলতে পারে। তো এই নেটওয়ার্কটা যদি আমরা কিছু মানুষের সাথেও করতে পারি তাহলে কিন্তু এটা একটা ভালো দিক। তারপরে বিষয়টা হচ্ছে হসপিটাল সফটওয়্যার। একটা হসপিটাল পরিচালনা করার জন্য আসলে বিভিন্ন টাইপের সফটওয়্যারের দরকার হয়। এই সফটওয়্যারগুলো নিয়ে আগে আমার কোনো ধারণা ছিল না। ওখানে গিয়ে আমি প্রথম এই হসপিটাল সফটওয়্যারের যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেসগুলো দেখতে পাইলাম, তারপর কিভাবে কাজ করে ওইগুলো বিষয় দেখতে পাইলাম, এবং আমি একটা বিষয় বুঝলাম যে হসপিটাল পরিচালনার জন্য যে সকল সফটওয়্যার আছে সেই সফটওয়্যারগুলো খুবই দ্রুতগতির হয়। তো এইটা একটা বিষয়, ছোট বিষয়, কিন্তু আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। তারপরে আমাদের টিমে যারা ছিলাম আমরা হচ্ছে স্যাম্পল কালেকশন করার জন্য স্যাম্পল কালেকশনের পয়েন্টে গিয়েছিলাম। সেখানে আমরা একদিন কাটিয়েছিলাম এবং কিভাবে আমাদের ব্লাড নিতে হয় সেটা দেখেছিলাম। তো সেখানে আমার বন্ধুবান্ধব যারা ছিল ওরা কিন্তু ভ্যাকুয়াম টিউবের মাধ্যমে বেশ কিছু স্যাম্পল কালেকশনও করেছিল। ভ্যাকুয়াম টিউবের মাধ্যমে স্যাম্পল কালেকশন করাটা বেশ ইজি। আমার মনে হয় কেউ যদি 2-3 দিন থাকে তাহলে সে পুরোপুরি এক্সপার্ট হয়ে যাইতে পারে এই বিষয়ে। যদিও আমি আসলে এটা করি নাই, আমি জাস্ট অন্যান্য কাজ যেগুলো ছিল সেগুলো করেছিলাম। যাই হোক, তারপরে ডক্টরদের সাথে আমরা যখন কথাবার্তা বলি তখন একটা বিষয় আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে ডক্টরটা এখন পর্যন্ত ফার্মেসি ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে গুরুত্ব দেয় শুধুমাত্র একটা কারণে। সেই একটা কারণ কি? সেই একটা কারণ হচ্ছে ফার্মাকোলজি। আমি বুঝতে পারছি যদি ফার্মাকোলজি আমাদের ফার্মেসি কোর্সে অন্তর্ভুক্ত না থাকতো তাহলে ডক্টররা কখনোই আমাদেরকে পাত্তা দিত না। মূলত ফার্মাকোলজিটা থাকার কারণে ডক্টররা আমাদেরকে পাত্তা দেয়। তো যারা আমরা ফার্মেসির স্টুডেন্ট আছি আমাদের উচিত শুরু থেকেই ফার্মাকোলজি নিয়ে বেশ গুরুত্ব দিয়ে পড়াশোনা করা। আমি কিন্তু আমার লাইফে প্রথমবারের মতো ফার্মাকোলজির গুরুত্বটা বুঝেছিলাম হসপিটাল ইন্টার্নশিপ করতে গিয়ে। আমার তখন মনে হয়েছে যে এই হসপিটাল ইন্টার্নশিপটা আমার সেকেন্ড ইয়ারে কিংবা ফার্স্ট ইয়ারে কেন থাকলো না। যদি আমার ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে থাকতো তাইলে আমি ফার্মাকোলজি নিয়ে আরও অনেক বেশি গুরুত্ব দিতাম, যেটা কিনা আগে আমি হেলায় করেছিলাম। তো যাই হোক, এই বিষয়গুলো কিন্তু আমি শিখেছিলাম। আর একটা বিষয় শিখেছিলাম, ওইটা হচ্ছে হাসপাতালে একটা হোয়াইট অ্যাপ্রনের কতটা বেশি মর্যাদা। যখনই আমরা হসপিটাল ইন্টার্নশিপের জন্য যেতাম তখন কিন্তু আমরা হোয়াইট অ্যাপ্রন পরেই যেতাম। তো তখন আমি রুগীদের ক্ষেত্রে একটা বিষয় দেখেছিলাম যে তারা আসলে এই অ্যাপ্রনটাকে অনেক বেশি বিশ্বাস করে। এই অ্যাপ্রনটা গায়ে যে সকল মানুষজন আছে সেই মানুষজনদেরকে ওরা অনেকটা বিশ্বাস করে। তারা ভাবে যে এই মানুষটার কাছ থেকে হয়তো আমি একটা ভালো পরামর্শ পাবো, এই মানুষটা হয়তো বা আমার যেই অসুখ সেই অসুখটা সারাতে, আমার যেই রোগটা আছে সেই রোগটা সারাতে সহায়তা করবে। তো হোয়াইট অ্যাপ্রনের গুরুত্বটা আমি তখন সবচেয়ে ভালো বুঝেছিলাম। তো যাই হোক, এইগুলো ছিল হসপিটাল ইন্টার্নশিপের ক্ষেত্রে গিয়ে যে সকল অ্যাডভান্টেজেস হলো সেই অ্যাডভান্টেজেসগুলো। এবার একটু ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথাবার্তা বলি, কারণ সুবিধার দিকগুলো উল্লেখ করার সাথে সাথে অসুবিধাগুলো উল্লেখ করার দরকার। প্রথম কথা হচ্ছে আমাদেরকে যে ট্রেনিং দিবে কিংবা আমরা যারা ট্রেনিং নিব আমরা কেউই আসলে হসপিটাল ফার্মাসিস্টের রোল সম্বন্ধে তেমন ভালোভাবে অবগত না। আমরা আসলে জানি না যে একজন হসপিটাল ফার্মাসিস্টের যে স্ট্যান্ডার্ড কাজগুলা সেই কাজগুলো আসলে কি। তো সেক্ষেত্রে আমাদেরকে অনেক প্রবলেমের ফেস করতে হয়েছে। আমার মনে হয় এই সমস্যাটা সমাধান হতো যদি সরকারিভাবে হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগ হতো এবং ওনারা ওখানে কাজ করে ওনাদের একটা ফিল্ড এস্টাবলিশ করতে পারতো, ওনাদের হচ্ছে নির্দিষ্ট কাজগুলো সিলেক্ট হয়ে যেত। তখন কিন্তু আমরা খুব সহজে বলতে পারতাম যে আমরা হসপিটাল ইন্টার্নশিপের জন্য এসেছি, আমরা ঠিক এই কাজগুলো করব। কিন্তু তখন কিন্তু আমরা বলতে পারি নাই ঠিকভাবে, কিংবা ওনারাও ঠিকভাবে সেই বিষয়গুলো বুঝতে পারে নাই। তো এইটা ছিল প্রথম সমস্যা। তারপর আরেকটা সমস্যা ছিল, সেটা হচ্ছে আমরা খুবই শর্ট টাইমের জন্য গিয়েছিলাম, 1 মাসের জন্য গিয়েছিলাম। তো 1 মাসের মধ্যে আবার বন্ধ ছিল কিছুদিন, সব মিলিয়ে হয়তো বা আমরা 20 দিনের মতো গিয়েছিলাম। আবার কিছু বন্ধুবান্ধব আছে ওরা আরও অন্যান্য হসপিটালে যেখানে গিয়েছিল সেখানে আরও কম গিয়েছিল, সম্ভবত 10 দিনের মতো গিয়েছিল, আমরা একটু বেশি গিয়েছিলাম। তো যাই হোক, এখন এই শর্ট টাইমের জন্য আমরা যে হসপিটালে গিয়েছিলাম ওই সময়ে
আমরা যদি কিছু শিখতেও চাই, কিন্তু যে শিখাবে সে কিন্তু আসলে শেখানোর ব্যাপারে এতটা উৎসাহী না। কারণ কি, তার শিখে কী লাভ? আমরা যদি একটা লং টার্মের জন্য থাকতাম তাহলে ওনারা আমাদেরকে শেখাতো, তারপরে আমরা ওনাদেরকে কিছুদিন হেল্প করতাম, ওনারা হয়তো কিছুদিন রিল্যাক্স করতে পারতো। কিন্তু এই বিষয়টা আমাদের ক্ষেত্রে হয় নাই। তারপর আমরা যা জিজ্ঞেস করছিলাম কিংবা যে হেল্প চাইছিলাম সেগুলো কিন্তু ওনারা করেছে। কিন্তু আমার মনে হয় যদি আমাদের ইন্টার্নশিপের ডিউরেশনটা আরও বেশি হতো তাহলে ওনারা হয়তো বা আমাদেরকে আরও বেশি গুরুত্ব দিয়ে শেখাতো। তো আমার মনে হয় ডিউরেশনটা এখানে একটা বড় ফ্যাক্ট। তারপরে এখন অ্যাপ্রক্সিমেট টাইম কীরকম হওয়ার কথা, যেমন ডাক্তাররা, মেডিকেল স্টুডেন্টরা ওরা ইন্টার্নশিপ কিন্তু 1 বছরের করে। তো 1 বছর ইন্টার্নশিপ করার কারণে ওরা বিভিন্ন যে ওয়ার্ডগুলো আছে কিংবা বিভিন্ন হসপিটালের বিভিন্ন ফ্যাসিলিটিগুলো আছে ওইগুলোতে গিয়ে কিন্তু ওরা বেশ লম্বা একটা সময় থাকে। যেমন যদি 1 বছর হয়, সেখানে আমরা যদি শুধুমাত্র ডিপার্টমেন্টে 1 মাস করে থাকে তাহলে একটা ডিপার্টমেন্টে 1 মাস থাকার পর মোটামুটি ওই ডিপার্টমেন্টটা সম্বন্ধে অনেক কিছুই জানা হয়ে যায়। আমাদের 5 বছরের কোর্স, এই 5 বছরের কোর্সে বাকি বিষয়গুলো যদি ম্যানেজ করে এই ইন্টার্নশিপের ক্ষেত্রে একটু বেশি টাইম দেওয়া হয় কিংবা ইন্টার্নশিপের উপর একটু বেশি গুরুত্ব দেওয়া হয় তাহলে হয়তো বা আমরা আরেকটু বেশি শিখতে পারবো। তো যাই হোক, এখন আসার বিষয় রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটি তাদের যে 5 বছর প্রফেশনাল কোর্সটা ছিল সেই 5 বছর প্রফেশনাল কোর্সটাকে রিঅ্যারেঞ্জ করেছে। ওরা এখন 4 বছরের কোর্স করে ফেলছে। আর কিছু স্টুডেন্টের জন্য, যেমন আমি যতটুকু জানি, রেজাল্ট যারা ভালো করবে তাদের মধ্যে 25% স্টুডেন্টের জন্য 1 বছরের হসপিটাল ইন্টার্নশিপের ব্যবস্থা করেছে। আর যেইটাকে পুরোটাকে একসাথে মিলিয়ে তারা বলছে এটা ফার্ম ডি। তো এইটা আমার কাছে একটা ভালো উদ্যোগ মনে হয়। 4 বছর ওরা স্টুডেন্টরা থিওরিটিক্যাল পড়ালেখা করলো, তারপরে 1 বছর পুরো গিয়ে হসপিটালে ইন্টার্নশিপ করলো। তো এইটা যদি ঠিকভাবে ম্যানেজ করতে পারে কিংবা পরবর্তীতে বাংলাদেশ সরকারকে কোনোভাবে লিঙ্ক আপ করে যদি এই বিষয়টা নিয়ে একটু কাজ করতে পারে তাহলে হয়তো বা বাংলাদেশে হসপিটাল ফার্মেসির যে ফিল্ডটা আছে সেটা একটু এস্টাবলিশ হতে সুবিধা হবে। তো যাই হোক, এই ছিল আমার কথাবার্তা। ইদানিং 5 বছরের কোর্সগুলোকে 4 বছরের করে ফেলা হচ্ছে। যেমন আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আগে যেটা 5 বছর প্রফেশনাল কোর্স ছিল এখন কিন্তু সেটাকে 4 বছর করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে 4 বছরের কোর্সে হসপিটাল ইন্টার্নশিপ থাকতেও পারে, নাও থাকতে পারে। আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখলাম আছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যেগুলোকে 5 বছরটাকে 4 বছর করেছে সেখানে আছে কি না আমি শিওর না, থাকতেও পারে নাও থাকতে পারে। তো যাই হোক, মোটামুটি এই ছিল হসপিটাল ইন্টার্নশিপ নিয়ে কথাবার্তা। অনেক দিন পর আজকে ভিডিও বানাতে বসছি, আশা করি এখন থেকে আবার কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে পারবো। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।